যখনই মোমো বানাই কিছু না কিছু কমতি থেকেই যায়, তাই এবার আর কোনো রকম রিস্ক না নিয়ে নিচের কোয়ার্টারের সিকিম থেকে আসা বোনটিকে ধরেছি। কিছুদিন থেকে বোনটিকে বলে রেখেছিলাম, বোন একদিন ফ্রি টাইম পেলে আমাকে এসে দুটো মোমো বানিয়ে দিয়ে যাস না। বলাই দিকে অনেকদিনই তো হলো, তবে মোমো বানানোর কথা বলার পর থেকে ওর আর আমি দেখা পাই না। বুঝতে পারি মোমো বানিয়ে দিস কথাটা বলা হয়েছে হয়তো আলসেমি করে আসতে চায় না, বাচ্চা মেয়ে তো সবেই বিয়ে হয়েছে। তাই গত রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ায় ওই বোনকে একটা ফোন লাগাই, বোন মোমো খেতে খুব মন করছে, একটু বলে দে না কী করে করবো। দি ভাই আমি কি একটু হেলদি রেসিপি বলবো? হেলদি ঠিক আছে, তবে একটু টেস্টিও যেন হয়। একটু টেস্টি মানে আমি যেভাবে বলবো সেভাবে তুমি যদি বানাও এটাই তোমার লাইফের খাওয়া বেস্ট মোমো হবে। তাহলে আর দেরি কেন বল, সবজিগুলো চপ করেছো? হ্যাঁ, তাহলে সবজির মধ্যে হাফ চামচ নুন দিয়ে 5 মিনিট ঢাকো। হলো 5 মিনিট? এবার সবজির জলটা চিপে বাটিতে রাখো, ময়দা তেল সামান্য নুন মিক্স করে সবজির জুসটা দিয়ে ময়দাটি মাখাও। কি জল দেবো না? মোটেও না। এবার ময়দা সাইডে রেখে ওই সবজির মধ্যে পনির গ্রেড করে দাও। কড়াইতে সাদা তেলে রসুন কুচি দিয়ে সবজিটা স্বাদ মতো নুন গোলমরিচ সয়া সস দিয়ে নামিয়ে মোমোর পুর ভরে রেডি করে স্টিম করো। পারলে ঝাল ঝাল টমেটো চাটনিটাকেও বানিয়ে নাও। আর হ্যাঁ, মোমোটাকেও ঝাল বানাতে চাইলে সবজি গ্রেড করার সময় কয়েকটা কাঁচা লঙ্কাও গ্রেড করে নিও। ঠিক আছে, আরও তো জ্ঞান দিতে হবে না, গেট খোল। কি? হ্যাঁ, 1 প্লেট মোমোকে খাইয়ে এবার বললাম, বল তোর রেসিপিটি এবার কেমন হয়েছে? গেনপো দি ভাই, গেনপো। এবার তোমরা বলো তো গেনপোকে বাংলায় কি বলে?